হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে কিভাবে ফাইবারে গিগ ইমেজ তৈরি করতে হয়। সো ফাইবারে গিগ ইমেজ না, নট অনলি ফাইবার গিগ ইমেজ, আপনি যে কোনো ইমেজ তৈরি করতে পারেন, খুব সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারেন যদি আপনি এইখানে যে লেআউটসগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো যদি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক চমৎকার ইমেজ তৈরি করতে পারেন। আপনি নর্মালি যে কোনো ইমেজ তৈরি করতে পারবেন। আজ আমি নর্মালি একটা ইমেজ তৈরি করে দেখাবো, সাথে আমি এই যে লেআউটগুলো ইউজ করে ইমেজগুলো তৈরি করে দেখাবো। দেখবেন যে খুব চমৎকার আমাদের ইমেজ ফুটে উঠছে, ঠিক আছে? সো আপনি যে নর্মালি তৈরি করতে পারেন, অসুবিধা নেই। তো আপনি যদি এই ধরনের যে লেআউটসগুলো যদি পেতে চান, আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনি আমার এই ভিডিওতে ভালোবাসা দেন, লাইক করেন এবং আমাকে যদি উৎসাহ প্রদান করেন, অবশ্যই আমি এই যে লেআউটসগুলো আপনাদের মাঝে ফ্রি শেয়ার করে দিব। কিছুদিনের মধ্যে আপনি ডিসক্রিপশন বক্সে আমার লেআউটসগুলো পেয়ে যাবেন। সো অবশ্যই আপনাদের অনুরোধ করবো, যেহেতু আমার চ্যানেলটি নতুন, সেহেতু আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন। সো আজকে ভিডিওটি শুরু করছি। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ওকে, আমরা শুরু করছি ফাইবারে গিগ ইমেজ তৈরি করার প্রসেসটি। সো ফাইবারে গিগ ইমেজ তৈরি করা দুইটিভাবে কিন্তু করতে পারি। একটা হচ্ছে ফটোশপ ব্যবহার করে করতে পারি, দুই হচ্ছে ক্যানভা ইউজ করে করতে পারি। ক্যানভা খুবই সহজে আমরা ডিজাইনিং করতে পারি, ফটোশপে একটু নলেজ না থাকলে ডিজাইন করতে একটু টাফ হয়ে যায়, প্রধানত বিগিনার্সদের জন্য। সো ফাইবারে গিগ ইমেজ তৈরি করার জন্য আমরা প্রথম পন্থা অবলম্বন করবো, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা ফ্রিতে তৈরি করা যায় এবং পেইড ভার্সনে করা যায়। আমরা ফ্রিতে তৈরি করবো, কারণ ফ্রিতেই বেস্ট হবে। তো তার জন্য canva.com লিখবো, canva.com এই ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আমাদের প্রথমত ফার্স্ট অফ অল কী করতে হবে, সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার জন্য আমি অলরেডি ভিডিও প্রকাশিত করেছি, সেখানে আমি দেখিয়েছি সেইভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে হয়। সো সেটি আপনি স্কিপ করতে পারেন, জাস্ট অ্যাকাউন্টে কীভাবে তৈরি করতে হয় জাস্ট ওইটুকু দেখে তারপর আপনি সরাসরি এইখানে কন্টিনিউ করতে পারেন। ওকে, তারপর আমি ভিডিওটা লং হবে বলে আমি জিনিসটা ওইটা স্কিপ করে যাচ্ছি, যেহেতু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে। দেন আমি কি করব, এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। করার পর নিচে দেখতে পারবো যেটা কাস্টম সাইজ নামে একটা বাটন রয়েছে, এই বাটনটাতে ক্লিক করব এবং এখানে একটি কাস্টম সাইজ ইউজ করব। সো কাস্টম সাইজ আমরা প্রধানত ফাইবারের আমরা যদি সার্চ করি গুগলে সার্চ করি যে ফাইবারের ইমেজের বা গিগ ইমেজের সাইজ কত, তো ওইখানে বলে 550x370, যেটা পুরাতন ভার্সন বা পুরাতন সাইজ বলতে পারেন। নতুন যে সাইজটা আপডেট হয়েছে 2021 সাল, সেটা আমরা এই সাইজটা ইউজ করতে পারি 710x410। 410টা আমরা ইউজ করতে পারি। এটাও আমাদের ইমেজের রেজুলেশনটা আরও বাড়িয়ে তুলবে, আরও দেখতে আর সুন্দর লাগবে আমাদের ইমেজটি। দেখা যাচ্ছে 550টা যদি ইউজ করে সেটা হয়তো একটু ফেটে যেতে পারে, যার ফলে আমরা 2021 সাল নতুন সিস্টেমে যে আপনার সাইজ চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে 710x410 দিয়ে মানে পিক্সেল, সেটা আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবো। জাস্ট করার পর আমরা একটা ব্ল্যাঙ্ক একটা পেজ দেখতে পারবো, যেটা হচ্ছে আমাদের 710x410 একটা ব্ল্যাঙ্ক পেজ। সো এখানে আমরা ডিজাইনগুলো করব। তো ডিজাইন করার জন্য আমি ইতিমধ্যে বলেছি আমরা যে লেআউটসগুলো ইউজিং করে ডিজাইনগুলো করব, সেই লেআউটসগুলো আপনাদের মাঝে এখানে ওপেন করে দেখাচ্ছি। সো আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ থেকে আমার ডিজাইনটা হচ্ছে এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিছু এখানে কিছু আই ক্যাচি লেআউটস রয়েছে। সো এইগুলো আমরা চাইলে কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে ইনক্লুড করতে পারি। সো এইগুলো যদি ইনক্লুড করি তাহলে ইমেজগুলো কিন্তু খুব আইকাচি হয়ে থাকে এবং এক্ষেত্রে আমাদের ইমপ্রেশন কিন্তু আরও বাড়বে, ঠিক আছে? আমার ক্লিকও বাড়ার সম্ভাবনা থাকে, যেহেতু যতটা সম্ভব আমাদের গিগের ইমেজ যদি আইকাচি হয়, এটা তো নর্মালি বলতে পারবো সেই ইমেজে অনেকে ক্লিক করার জন্য আগ্রহ প্রদর্শন করবেই। ওকে, সো আমরা এখান থেকে যে কোনো একটা প্রথমে ওপেন করি। সাপোজ আমি এইখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য আমরা এই যে লেআউটটা এখানে ইউজ করছি। জাস্ট আমরা আপলোড করলাম, আপলোড মিডিয়া থেকে আপলোড করার পর জাস্ট এই ইমেজটাকে ড্র্যাগ করে আমাদের ব্ল্যাঙ্ক পেজের উপরে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর কর্নারে নিয়ে এটা বসিয়ে শিফট প্রেস করে আমরা একদম কর্নার বরাবর আমরা সেট করে দিব। তাতে কি হবে, ইমেজটা আমাদের সাইজ অনুযায়ী বসে যাবে, কিন্তু ইমেজের যে সম্পূর্ণ ইমেজটা কিন্তু এটা শো করবে না, কারণ ইমেজটা হচ্ছে উইড বেশি। আর আমাদের যে ডাইমেনশন বা আমাদের যে ইমেজের সাইজটা আমরা এখানে পেস্টে নিয়েছি সেটা হচ্ছে 710, আর এই ইমেজে দেখা যাচ্ছে তার থেকে অধিক। সো আমরা বেশি কথা না বলে আমরা কন্টিনিউ করি। সো এরপরে আমরা এখানে কিছু টেক্সট ইউজ করতে পারি। টেক্সট নেওয়ার জন্য একটা এলিমেন্ট এখানে ইউজ করতে পারি। সো এলিমেন্ট নেওয়ার জন্য এলিমেন্টে ক্লিক করবো। এলিমেন্টে ক্লিক করার পর আপনাদের ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে ঠিক এরকমটা। তো আপনারা কী করবেন, এখান থেকে সরাসরি শেপে চলে আসবেন। নিচে শেপে চলে আসার পর এখানে যে এই শেপটা আমরা স্কোয়ার শেপটা নিব। সো এই শেপটা এখানটাতে আমরা বসিয়ে দিব।
ওকে, আমরা এটা এভাবে বসিয়ে দিলাম এবং এটা আমরা একটু ট্রান্সপারেন্ট করে দেবো। ট্রান্সপারেন্ট করার জন্য জাস্ট এই ট্রান্সপারেন্ট থেকে আমরা ট্রান্সপারেন্সিতে কমিয়ে দেবো, কমিয়ে দিলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সো এইটা চাইলে আমাদের কালার চেঞ্জ করতে পারি, কালার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রেখে এইখানে আমরা কোনো টেক্সট ইউজ করতে পারি। সো টেক্সট এখানে ইউজ করতে পারি, সো এখান থেকে যে কোনো একটা টেক্সট আপনি এখান থেকে যে কোনো নর্মাল টেক্সট ইউজ করতে পারেন। এখানে রয়েছে কিছু ফন্ট রয়েছে, এই ফন্টে কিছু টেক্সট ইউজ করতে পারেন। তো ফন্টের টেক্সট আমি এখান থেকে যে কোনো একটা নিচ্ছি, ধরুন এই ফন্টে আমি এখানে যদি চুজ করি, জাস্ট ক্লিক করলে আমাদের ফন্ট এখানে চলে আসবে, যে কোনো লাগবে না, ক্লিক করে কেটে দেবো। তারপর হচ্ছে এই ফন্টের উপরে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কেটে দিয়ে এখানে লিখতে পারি যে ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে। সো এইটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে আমরা এই যে এলিমেন্টের মধ্যে বসিয়ে দেবো সুন্দর করে। এবার এটা একটু সুন্দর করে একদম মিডিলে সার্কেল সেন্টার বরাবর বসিয়ে দিলাম। সো এইটা আমরা চাইলে ব্ল্যাকের পরিবর্তে আমরা যদি চাই এটা হোয়াইট রাখতে পারি, ঠিক আছে। সো আপনি যেটা ইচ্ছে সেটা রাখতে পারেন, অসুবিধা নেই। দেন আমরা এটা এখানে লিখেছি, এখানে তার এলিমেন্ট অ্যাড করতে পারি। সো এলিমেন্ট অ্যাড করার জন্য জাস্ট আমরা ক্লিক করব এই যে এলিমেন্ট বাটনে। সো আপনাদের প্রথম অবস্থায় এরকম নাও থাকতে পারে, প্রথম অবস্থায় ঠিক এরকম ইন্টারফেস থাকবে। জাস্ট এখানে শেপে ক্লিক করব, শেপের সেকেন্ড শেপটি আমরা এখানে ক্লিক করব, করার পর জাস্ট এটা ড্র্যাগ করে আমরা সাইজ মোতাবেক যেখানে রাখতে চাই সেখানে রেখে দিচ্ছি। তারপর এটা কালার আমরা এখান থেকে ব্লু করে দেই। তারপরে এইখান থেকে আমরা আরও একটু স্টাইলিশ করতে চাইলে তো শেপে গিয়ে আমরা ট্রায়াঙ্গেল শেপ নিই। সো এই ট্রায়াঙ্গেল শেপটা এখানে নিয়ে জাস্ট এই বরাবর রেখে দিলে আমাদের এটা কিন্তু একটা সুন্দর শেপ চলে আসবে। সো এখানে আমরা আমাদের যে রিকোয়ারমেন্টগুলো এখানে লিখে দিতে পারি। তো রিকোয়ারমেন্টগুলো সাপোজ আমরা কোনো একটা ফন্টের মধ্যে যদি ইউজ করি, সে এই ফন্টটাতে ইউজ করছি, অসুবিধা নেই। রিকোয়ারমেন্ট এর ভিতরে লিখলাম হচ্ছে ক্রিয়েট পেজ দিয়ে আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম এবং ছোট করে এইখানে রেখে দিলাম। তো এটা কালার চেঞ্জ করে আমি হোয়াইট করে দিচ্ছি। তারপর জাস্ট আমি অলরেডি তৈরি করে ফেলছি, জাস্ট আরেকটা অ্যাড করব। জাস্ট অ্যাড করার জন্য আমাদের যে টেক্সটের উপর ক্লিক করার পর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে ডুপ্লিকেট ক্লিক করলে একই জিনিস চলে আসবে। সো এইটার নিচে একদম সেম বরাবর রেখে আমি এখানে লিখে দিলাম গ্রাফিক্স অথবা লোগো, অথবা লোগো ইউজ করতে পারেন। সো এইটা আমরা এখানে এইগুলো ইউজ করলাম। তারপর আমরা এই সাইডটাতে একটা ডিজাইন রাখতে পারি। ডান সাইডে যদি আমরা ডিজাইন রাখি, তার জন্য আমাকে ফার্স্ট অফ অল এলিমেন্টে যেতে হবে। এলিমেন্টে যাওয়ার পর শেপে যেতে হবে, অল শেপে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা একটা শেপ নেব, সেটা হচ্ছে প্রথম স্কোয়ার যে শেপটা হচ্ছে এটা নেব। তার আগে এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল শেপ নিয়েছিলাম, সো এইটাকে আমরা লক করে রাখবো প্রথমে। তো লক করার আগে একটু ছোট করে দিচ্ছি এটাকে আমরা এই বরাবর রেখে আমরা জাস্ট এখানে লক আইকন আছে, লক এখানে ক্লিক করে লক করে দেবো, যেন পরবর্তীতে এইখানে ক্লিক করলে যেন সরে না যায়। সো এর উপর যেহেতু আমরা এলিমেন্ট এটা বসাবো, সো আমরা এই যে এলিমেন্টটা এখানে বসানোর জন্য আমি এটা কালার চেঞ্জ করে নেব। তো কালারটা হোয়াইট করে দেব এবং এটা আমি রোটেট করে একদম ট্রায়াঙ্গেলের সাইজ বরাবর আমি রেখে দিয়ে এটাকে একদম সেট করে দেব। ওকে, সো এইটাকে আমরা আরও ছোটো করবো, সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা এই যে ব্লু এলিমেন্টটা আছে এর নিচে রাখতে পারি। এলিমেন্ট নিচে রাখার জন্য পজিশনে ক্লিক করব, পজিশনে ক্লিক করে ব্যাকওয়ার্ডে ক্লিক করে দেবো। ব্যাকওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে আবার ধরে নিচে নামিয়ে দেব। ব্যাস, আমাদের উপরটা সাদা চলে আসলো, মানে এলিমেন্ট চলে আসলো। এবার হচ্ছে এই সাইডটাতে কাজ করি। তো আরেকটা এলিমেন্ট এখান থেকে নিতে পারি। এলিমেন্টটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নিয়ে আসে, এই এলিমেন্টটা নিচ্ছি। এলিমেন্টটা এখানে রেখে দিয়ে এটা ছোট করব। ওকে, সো এটা যদি চাই আমরা এখানে হোয়াইট ইউজ করার প্রয়োজন নেই, এটা ব্লু ব্লু ইউজ করি। ওকে, তারপর হচ্ছে
আমরা ছোটো করতে পারি, আর ছোটো করা যাচ্ছে না। সো এইটার নিচে আমরা এখানে লিখতে পারি প্রথমে টেক্সট এখানে একটা টেক্সট দিচ্ছি। টেক্সটটি ধরুন আমি এখান থেকে একটা টেক্সট আমি জাস্ট এর উপর লিখে দেব ওয়াই মি, এটা আমরা হোয়াইট কালার করে দিব, ড্যাশ সাইড আমরা এর উপর বসিয়ে দিব। তারপর এখানে আমরা একটা ফাইল আপলোড করতে পারি। আপলোডে ক্লিক করব, আপলোড মিডিয়া, তারপর ডিভাইসে গিয়ে গুগল থেকে একটা কারেক্ট আইকন ডাউনলোড করেছি, সেটা ডাউনলোড করার পর পিএনজি ফরম্যাটে তৈরি করেছি। সো পিএনজি ফরম্যাটটা জাস্ট আমরা সবুজ ছিল, এটাকে আমি ব্ল্যাক করেছি ফটোশপ থেকে। জাস্ট এইটা আমরা এখানে বসিয়ে দিব, বসিয়ে নতুন একটি টেক্সট এখানে অ্যাড করব। টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এখানে একটা ফন্ট চুজ করব। সো ফন্ট এখান থেকে কোনটা দেওয়া যায় সেটা আমি একটু নির্ধারণ করে এখানে বসিয়ে দিই। আচ্ছা প্রথমটাই বেস্ট ছিল, এটাই ঠিকঠাক আছে। সো এইটাতে আমরা কেটে দিয়ে এখানে আমরা সব কিছু কেটে দেব। এই লাভের মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ফার্স্ট ডেলিভারি। জাস্ট এইটুকু লিখলাম, এটাকে ছোট করে, এবং ওকে ফার্স্ট ডেলিভারি। সেম কাজটা এটা কপি করব। কপি করার জন্য জাস্ট এখানে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, এটা আমরা একটু ব্যাকা করে দিব। ফার্স্ট ডেলিভারির পরে দিব হচ্ছে আবার সেম। আচ্ছা এটা যেহেতু সেম হবে তাহলে ডুপ্লিকেট করি, তাহলে 3 ডট আইকনে ক্লিক করার পর ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে যে টেক্সটে চেঞ্জ করব সেটা হচ্ছে ফার্স্ট রেসপন্স। অ্যান্ড ফাইনালি আমরা আরেকটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ডুপ্লিকেট করে এখানে বসিয়ে আমরা এটাকে আবার কপি করে ডুপ্লিকেট করে এখানে লিখে দিতে পারি আনলিমিটেড রিভিশনস। সো এটা একটু ছোট করতে হবে আমাদের। ওকে, সো আমরা এই ডিজাইনটি করে ফেললাম, এবং এখানে চাইলে আরও কিছু অ্যাড করতে পারি। সেটা হচ্ছে আপলোডে গিয়ে মিডিয়াতে গিয়ে আমরা ডিভাইসে গিয়ে আমরা অবশ্যই এখানে যে লেন্স নামে একটা আমরা লেআউট দেখতে পারবো, এই লেন্স লেআউটটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা এটা এখানে ইউজ না করে আমরা এটা এখানে ইউজ করি, এবং সেম লেআউটটা আবার ইউজ করেন, ডুপ্লিকেট করে এখানে ইউজ করে দিই। ঠিক আছে, তারপর যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আমি এখানে অ্যাড করে ফেলছি। যেহেতু ভিডিও অলরেডি বেশ বড় হয়ে গিয়েছে, তারপরও আমি অ্যাড করে দিয়েছি। সো আমি এখানে অ্যাড করি, আচ্ছা এটা অ্যাড করে দিচ্ছি একটু দেখার সুবিধার সৌন্দর্য বাড়ানোর জন্য। সো এটা এখানে, আচ্ছা এখানে ঠিক আছে, এটা অপাসিটি আমরা কমিয়ে দিব। ওকে, এখানে ঠিকঠাক আছে, যদিও এটা এভাবে আর কি। তো আমি যদি চাই এখানে আরও অ্যাড করতে পারি। জাস্ট আমরা ডিজাইনটা কীভাবে তৈরি করতে সেটা জাস্ট দেখিয়ে দিলাম। আপনি চাইলে এখানে আরও সুন্দর করতে পারেন, এবং আরও সুন্দর করে আর কি আইক্যাচি করে ফেলতে পারেন, আরও নতুন নতুন এলিমেন্ট এখানে অ্যাড করতে পারেন। সো আশা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি কীভাবে ক্যানভা দিয়ে ফ্রিতে আপনার গিগের ইমেজ তৈরি করতে হবে। এবার হচ্ছে এটা কীভাবে ডাউনলোড করব। সেভ করার জন্য জাস্ট আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করতে পারি, তবে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করতে পারি। তারপর অবশ্যই পিএনজি ফরম্যাট সিলেক্ট করে দিয়ে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো এখানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যে এটা সেভ হবে ক্যানভা সার্ভারে, তারপরে এখান থেকে আমাদের নিচে ডাউনলোড হয়ে যাবে। সেটা ক্রস বাটনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। শো ফোল্ডারে ক্লিক করার পর আমরা এখান থেকে এটা ওপেন করতে পারছি। ঠিক আছে, ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখতে আমার টাটা, বাই বাই।